হ্যালো বন্ধুরা, আজকে আর গুড মর্নিং বলবো না, কারণ মর্নিংটা গুড নেই। তো যাই হোক, মনটা একটু খারাপ রয়েছে কারণ মাম্মামের শরীরটা খুবই খারাপ। তো এইদিকে সকাল সকাল পাস্তা করে নিচ্ছি, কারণ মাম্মামের এতটাই জ্বর এসছে, ও ভাত খেতে পারছে না। এবার পাস্তাও খাবে কি না জানি না। তো ওর খুব পছন্দের একটা খাবার পাস্তা, তো তার জন্য রান্না করলাম। এখন জানি না খাবে কি না। তো একটুও খায়নি মাম্মাম, একটা পাস্তা শুধু মুখে দিয়েছে, তাছাড়া একটুও খায়নি। তো একটা পাস্তা খেলো, মানে এক টুকরো মুখে দিয়েছে, তারপর ওষুধটা খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর এইদিকে দেখো এখন গ্লুকন-ডি গুলিয়ে নিচ্ছি। তোমাদের দাদাভাই চলে এসছে, এখন বাজে 11টা। আমি সবে রান্না করতে আসলাম, কারণ সকাল থেকে মাম্মাম কোল থেকেই নামছিল না, এত কান্না করছিল। রান্না বান্না সব বন্ধ ছিল। তো এখন এই যে রান্না করতে আসলাম, এখানে হচ্ছে ডাল সিদ্ধ বসিয়েছি, আর ওইদিকে ভাত বসিয়েছিলাম। তো বসিয়ে দিয়ে তোমাদের দাদাভাইয়ের গ্লুকন-ডিটা গুলিয়ে দিলাম। আর ও এখন হাত মুখ ধোবে, ততক্ষণে যেটুকু হয় আর কি। তো এই যে ঝটপট ঝটপট করে ক্যামেরাটা বন্ধ করে ঝটপট ঝটপট করে নিয়েছি। ভাতটা উপর দিয়ে একদম সঙ্গে সঙ্গে থালে তুলে নিয়েছি, একটু ঠান্ডা হোক। আর এদিকে ডালটাও ফোড়ন দিয়ে দিয়েছি আম দিয়ে, দেখো। তো আম দিয়ে ডাল করলাম, আর সঙ্গে কিচ্ছু করতে পারিনি, কারণ এত তাড়াতাড়ি আর হয় না কি তাই। তো আর 10 মিনিট হাতে থাকলেই আমি আলুটা ভেজে দিতে পারতাম। তো ওটা দুপুরেই করে দেবো, এখনও সময় নেই। 11:30 বাজতেই গেল। তোমাদের দাদাভাই হাত মুখ ধুলো, একটু টাইম তো লাগে। তো হাত মুখ ধুতে ধুতে আমার এইটুকু হয়ে গেল। আর একটা ডিম সেদ্ধ স্কুলের থেকে নিয়ে এসেছিলো, সেটা দিয়ে আর কি খেতে দিয়ে দিলাম। আর এতটাই গরম, স্ট্যান্ড ফ্যান চালিয়ে দিয়েছে, এই দেখো ঠান্ডা হোক। হ্যালো বন্ধুরা, তো সকাল থেকে তোমাদের সঙ্গে কথাই হয়নি, একদম সামনাসামনি একটু একটু হয়তো শেয়ার করেছি। আর মেয়ের প্রচণ্ড জ্বর এসছে, শরীর খারাপ, পেট গরম হয়েছে। তো বিছানার চাদরটা তুলেছি, বিছানার চাদর পাতবে, যে বালিশ টালিশগুলো সব নিচে নামিয়েছি। মেয়েকে ওষুধ খাওয়ালাম, এই দেখো জ্বরের ওষুধ আনিয়েছি সকালবেলা মেজদাকে দিয়ে। তোমাদের দাদা হয়তো কাজে গেছে। তো এই যে এটা জ্বরের ওষুধ, আর একটা হচ্ছে গ্যাসের ওষুধ, মানে পেটে ব্যথা গ্যাস হচ্ছিলো। আর একটা ওষুধ দিয়েছে, ওই ওষুধটা না উপরে রয়েছে, মেজদির ঘরে রয়েছে। সকালবেলা ওখান থেকে খাইয়ে দিয়েছিলাম, মেজদা খাইয়ে দিয়েছিল, তো তার জন্য উপরেই রয়েছে ওষুধটা। সকালবেলা আনিয়েছি। কালকে রাতের থেকে প্রচণ্ড জ্বর, একটুও তো কোল থেকেই নামছে না। আমি রান্না করতে গেছি, তখন 11:15 বাজে, তখন রান্না করতে গেলাম। তোমাদের দাদাভাই 11টার সময় খেতে আসলো। ওই 15 মিনিটের মধ্যে আমি মানে 15 মিনিটের মধ্যে ওই ডাল আর ভাতটা হয়েছে শুধু, তাও ওই 11:10, 5:10 হয়ে গেছিলো। তো 15 মিনিট না, 20 মিনিটের মধ্যে ভাত ডালটা শুধু করে দিলাম। আর স্কুল থেকে যে ডিম সেদ্ধটা এনেছিল, ওটা দিয়েই খেলো। আর ভাজা টাজা কিছুই করতে পারিনি। এখন দেখি বিছানা চাদরটা তুলে টুকটুক করে কাজগুলো করতে থাকি, নাহলে তো আবার কখন মেয়ের জ্বর চলে আসবে। আবার জ্বর এসে গেলে তখন আবার কোল থেকে নামবে না। তো চলো, জানি না কেন এরকম হচ্ছে। নিচে শুচ্ছি, তার জন্য কি না, বিছানা গরম, নিচের মেঝেটাও গরম, কোথায় শোবো, শান্তি নেই। তো চলো, পিছনের চাদরটা পাল্টে নিই, দেখতে থাকো, আমার সঙ্গে থাকো। আর ভিডিওটা কেউ স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তোমরা যদি কেউ পাশে না থাকো, আমি কী করে এগিয়ে যাব। কেউ স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো। আর তোমরা পাশে আছো, তোমরা পাশে না থাকলে মানে যতদূর এগিয়েছি ততদূর এগোতে পারতাম না। তো কেউ স্কিপ করো না, তোমাদের কাছে একটাই অনুরোধ। তো চলো, দেখতে থাকো। তো মাম্মাম এখন আবার খুব পটি করছে, তোমাদেরকে বললামই তো। এখন মানে জ্বর, পটি, বমি তিনটেই হচ্ছে। শরীর তাহলে বোঝো ওর কতটা খারাপ। তো অতটা খারাপ নিয়ে আমি সংসারের কাজ যে কীভাবে করছি শুধু আমিই জানি। মানে বলে না যে বাচ্চা কাচ্চার শরীর খারাপ থাকলে মায়েদের যে কতটা টেনশান হয়। আর মানে টেনশান তো হয়, তারপরে হচ্ছে কাজ মাজ তো কিছুই করতে পারছি না, কারণ মাম্মাম খুব কান্নাকাটি করছে, আমার কোলে কোলেই রয়েছে। তো তার জন্য আর কি অল্প অল্প ভিডিও করছি। তো চলো, বিছানার চাদরটা পেতে নিই। তো বিছানার চাদরটা পাততে ভিডিওটা বন্ধ করে দিতে হয়েছিল, কারণ মাম্মামের পেটে ব্যথা করছিল প্রচণ্ড। ড্রাই পাউডার খাওয়ালাম, ওষুধ খাওয়ালাম, খাওয়ানোর পর পটি করলো, তো তার জন্য আর ভিডিওটা করতে পারিনি। তো এই যে বিছানার চাদর পাতা হয়ে গেছে, এখন হচ্ছে আমি বালিশগুলো তুলে দেবো খাটে। তো চলো, তুলে নিই। তো এখন এই যে বালিশগুলো সব দিয়ে দিচ্ছে, আর বালিশের কভারগুলো পাল্টালাম না, কারণ বেশি দিন হয়নি আমি বিছানার চাদরটা পেতেছি, মনে হয় 3-4 দিন হয়েছে, কি তাও হয়েছে কি না মনে পড়ছে না। তো শুধু বিছানার চাদরটাই পাল্টে দিলাম। আর এইদিকে আমি এখন বালিশগুলো এই যে দিয়ে নিলাম, কভারগুলো আর পাল্টাইনি। তো চলো। তো কালকে সন্ধ্যাবেলা আইসক্রিম কিনেছিলাম, লাল হয়ে গেছে, হলুদ না, কমলা হয়ে গেছে। তো সেই আইসক্রিমটা এখন খাচ্ছি। মাম্মা হাঁ করছে না, খাবা? দাঁড়াও ধরো, এই
নাকলি দিয়েছে না 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 না। আচ্ছা আচ্ছা একটুখানি নাও, একটুখানি নিবা না নিবা না নিবা না নিবা না, খাওয়া না? আচ্ছা ঠিক আছে হবে না। চলো আমি খেয়ে নিই। এই আইসক্রিম খাবা না? কোন আইসক্রিম খাবা? হারি আইসক্রিম। তাও হারি আইস আচ্ছা হারি আইসক্রিম কেমন করে খেতে হয়? হারি আইসক্রিম নিয়ে আমি খেয়ে নিয়েছি। তো মেয়েকে চান করিয়ে দিলাম, আর মেয়েকে চান করানোর পরে এখন হচ্ছে এই যে মেয়ে প্যান্টটা পরে চান করেছিল এটা হচ্ছে নেড়ে দিলাম, আর জামা কাপড়গুলো তুলে নিচ্ছি। দেখো, আর তোমরা ভাবতেই পারো মেয়ের এত জ্বর কেন চান করাচ্ছি, ওর না পেট গরম হয়েছে, চানটা করাতেই হবে, তো তার জন্য চানটা করিয়ে দিলাম। আর প্যান্টটা আবার পড়ে গেল, দেখেছো? তো প্যান্টটা ধুয়ে আবার নেড়ে দিয়ে চলে আসলাম। আর এইদিকে এখন একটুখানি আলু ভাজবো। এই দেখো আলু নিয়ে বসেছি, আর মাম্মাম এখানে পাশেই আছে, খেলা করছে। তো চলো আলুটা কেটে নিই। তো দেখো আলু কাটা হয়ে গেছে, আর এখানে এই যে মাম্মাম দেখো চোখ মুখটা শুধু দেখো তোমরা, মায়াই পড়ে যাবে, এতটা মানে মায়াবীভাবে তাকিয়ে আছে ও। মানে এতটাই শরীর খারাপ, আমারও ভালো লাগছে না, আমারও মানে ওর পেছনে দৌড়োতে দৌড়োতে না আমারও কেমন যেন ক্লান্ত ক্লান্ত লাগছে। তো এই যে আমি এখানে আলু ভাজা কেটে নিয়েছি। তো চলো একটু লবণ হলুদ মাখিয়ে আলু ভাজাটা ভেজে ফেলি। মাম্মাম এখানেই রয়েছে, আমার সাথে সাথেই রয়েছে। তো এখানে খাওয়া দাওয়া করবো, যে ভাত আলু ভাজা নিয়েছি, আর মেয়েকেও কটা ভাত দিয়েছি, পাতায় করে খাবে বলছিল, এখন জানি না একটাও খাবে কি না, বায়না করছে শুধু। তো একটু শুয়েছিলাম কিন্তু ঘুমাইনি, 5 মিনিট মনে হয় শুয়েছি, তারপরে উঠে পড়লাম, উঠে মেয়েকে জ্বর মাপলাম, 106 জ্বর। তো তাড়াতাড়ি করে ওকে ওষুধ খাওয়ালাম, খাইয়ে মাথায় জল পট্টি দিলাম, এখন জ্বরটা একটু নেমেছে। এখন হচ্ছে ওর ওই পাশের বাড়ি একটা মেয়ে এসছে, ওর সঙ্গে একটু খেলা করছে। তো তারপরে হচ্ছে খেলা করছে, আমি এইদিকে বাসনটা মাজতে আসলাম, তোমাদের দাদাভাই আজকে তাড়াতাড়ি চলে এসছে। তো আমি বাসনটা এখন মেজে নিচ্ছি, আর একটুখানি যাব মামাকে ডাক্তার দেখিয়ে একটু হাটের থেকে বাজার করে নিয়ে আসবো, কারণ আজকে সোমবারেই তো বাজার করি, তার জন্য আর কি হাটের থেকে একবার বাজার করে নিয়েই আসবো। কারণ এই সোমবারে যদি না করি না, তাহলে পুরো এক সপ্তাহ না বাড়ির প্রত্যেকে মাছ কিনতে গেলে সেরকম ভালো মাছ পায়ও না, রুই মাছ ছাড়া, আর হচ্ছে দামও প্রচুর বেশি নেয়, তার জন্য হাটের থেকে একটু কম দামেও পেয়ে যায়, অনেক রকমের মাছ থাকে, তার মধ্যে থেকে বেছে আনতে পারি যে কোন মাছটা নেব। তো যাই হোক, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার বাসন ধোয়া হয়ে গেছে। তো চলো, তো ফাইনালি এবার রেডি হয়ে নিয়েছি, আর মেয়েকেও কিন্তু রেডি করে দিয়েছি। মেয়ে রয়েছে রাস্তায় যায়নি, আমাদের গেটের সামনে রয়েছে। আর এদিকে এখন বেরোচ্ছি আর কি, এই যে ওই দেখো মেয়ে ওখানে দাঁড়িয়ে আছে গেটের ওখানে, দেখেছো? দাঁড়াও ডাক দিই, ওই দেখো আসছে, দেখেছো? জুতো মুতো একদম পরে রেডি, কিন্তু এই জুতোটা পরাবো না। তো বেরিয়ে পড়েছি, আর এখন এই যে কালী মন্দিরের কাছে দাঁড়িয়ে আছি, কারণ তোমাদের দাদাভাই ওই দেখো যাচ্ছে, জলের ঢপটা দিতে ভুলে গেছিলো, মানে অনেকটা চলে গেছিলাম, আবার রিটার্ন এসে জলের ঢপটা দিয়ে গেলাম, যাওয়ার সময় জল নিয়ে চলে যাব। আর এখন এই যে আসছে, আর আমি আর মাম্মাম দাঁড়িয়ে আছি, মাম্মাম গাড়িতে বসেই আছে, ওকে আর নামাইনি, আমি বলছি তুই বসেই থাক, বাবা স্ট্যান্ড দিয়ে গেছে গাড়িতে। তো আমি এখানে দাঁড়িয়ে আছি, আর এই যে রাস্তা পার হচ্ছে, এই রাস্তায় প্রচুর গাড়ি চলে, পার হতে একটু টাইমই লাগে, তাও আজকে একটু ভিড় কম ছিল, মানে লাইন কম ছিল, তাই চলে আসলো। আর এখন দেখো ওষুধের দোকানে চলে এসেছি, হাটের পরেই ওষুধের দোকান। তো চলো ব্যাক ক্যামেরায় দেখাই, এই দেখো, আর যাকে দেখাবো সে এখন মানে এখানে নেই, আসছে। আর মাম্মাম এখানে দাঁড়িয়ে আছে, তার জন্য আমরা বাইরে দাঁড়িয়ে ওয়েট করছি। তো চলো মাম্মামকে দেখিয়ে নিই, ওষুধ টষুধ নিয়ে তারপরে হচ্ছে একবারে হাটে যেয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, ঠিক আছে? তো দেখো হাটে চলে এসেছি, আর আজকে আর রুই মাছের ধারে কাছে যাইনি, কারণ রুই মাছ খেতে খেতে অভুক্তি হয়ে গেছে, তার জন্য আজকে চলে আসলাম রিঠে মাছ নিতে। আর এখানে তোমাদেরকে একটা জিনিস খুব ভালো করে আমি দেখানোর চেষ্টা করছি, সেটা হচ্ছে বটিটা, কত বড় বটি দেখো, শুধু ওই যে আচারি বলে না, আচারিটার দিকে তাকাও তাহলেই বুঝতে পারবে কতটা বড়। তো মাছ নেওয়ার পরে এদিকে চলে এসেছি আমি সবজি নিতে, তোমাদের দাদাভাই সবজি বাছছে, আমি দাঁড়িয়ে আছি, আর এখানে মাম্মাম দেখো বেগুন বাছছে, দেখেছো? তো চলো সবজি কিছু নিয়ে নিই, মাছ তো নেওয়া হয়ে গেছে, আর কিছু সবজি নেব, পাস্তা টাস্তা সব নেব, একবারে নিয়ে টিয়ে বাড়ি যাব। তো দেখো সবই নিয়েছি, শুধু পাস্তাটা বাকি রয়েছে। কি কি নিয়েছি তোমাদেরকে বাড়ি যেয়ে ভালো করে দেখাবো। তো এখন চলে এসেছি ফুচকা খেতে, আর এই দোকানের ফুচকার কোনো তুলনাই হবে না, এতটাই টেস্টি, পেঁয়াজ দিয়ে বানাই, দারুণ লাগে। তো জল ফুচকা আমি খেলাম 10 টাকার, আর তারপরে নিয়ে নিয়েছি দই ফুচকা। তো এটা তোমাদের দাদাভাই খাবে, আর আমিও কিন্তু খাবো, আমি কিন্তু একদম মানে খাবো না তা না, আমিও খাবো, তোমাদের দাদাভাইও খাবে।
আর মাম্মাম খায়নি। মাম্মামের এইসব খাওয়া একদম বারণ, ডাক্তার একদম বারণ করে দিয়েছে। তো তারপরে বাড়ি চলে এসেছি। বাড়ি এসে ফ্রেশ হয়ে একদম দেখো মাম্মামের জন্য একটু সুজি করে নিয়েছি। তো মাম্মামের তো বাইরের জিনিস খাওয়া একদম বারণ, বিস্কুটও বারণ। তো তার জন্য ভাবলাম যে একটু সুজি করে দিই। হ্যালো বন্ধুরা, তো অনেকক্ষণ আগেই তো বাড়ি এসেছি। বাড়ি এসে মেয়েকে সুজি খাওয়ানোর চেষ্টা করলাম। তো একটু সুজি খাইনি। আর ওখান থেকে ওই যে দই ফুচকা আমি খেলাম। মাম্মাম একটা শুধু শুকনো ফুচকা খেয়েছিল। আর গালে কী যে হচ্ছে, শুধু চুল করছে। আর এখানে মেয়ে ঘুমিয়ে পড়লো। শরীর এতটাই দুর্বল, কারণ সারা দিন কিচ্ছু খাইনি। এই দেখো সুজি, দেখেছো? এই দেখো একটু সুজি, এক মুটকিও মানে এক চামচও আমি খাওয়াতে পারিনি ওকে সুজিটা। আর এখানে এই যে মেজদি সোন পাপড়ি দিয়েছে, এটা এখনো খাওয়া হয়নি, রাখতে হবে। আর ডাক্তার বলল মাম্মামকে রুটি, তারপরে রুটি আর একটা কী বলবো, ফল আর দুধ, এগুলো একদম বন্ধ, একদম এসব খাওয়ানোই যাবে না। আর বাজার থেকে কী কী কিনে এনেছি চলো তোমাদেরকে দেখাই। বাবা ফেটেই আস না আবার। তো এই যে ওখানে রেখেছি, তো চলো তোমাদেরকে এক এক করে দেখাই। আর ভয়েস এখন আর দিচ্ছি না, ভয়েস ওভার দিয়ে দেবো, কারণ এখন না এই যে কথা বললে যে ফ্যান বন্ধ রয়েছে, আর মাম্মাম যেহেতু ঘুমাচ্ছে খুব কষ্ট হবে মেয়েটার। তো চলো মেয়ে ওখানে ঘুমাক, আমি পরে ভয়েস ওভার দিয়ে দেবো, ঠিক আছে? চলো। তো এই হচ্ছে সপ্তাহের বাজার, মানে সবজি টবজি মানে প্রয়োজনে যেটুকু লাগবে সেটুকুই কিনবো, তাছাড়া এমনি সপ্তাহের বাজার হয়েই গেছে। আর সবার প্রথমেই দেখাচ্ছি ওষুধ, কোন ওষুধগুলো দিয়েছে সেগুলোই তোমাদেরকে দেখাচ্ছি। আর এই যে কোনো অসুবিধা হলে ফোন করতে বলেছে, আমি নাম্বারটা হারিয়ে ফেলেছিলাম বলে আর আবার দিয়ে দিয়েছে। তো এই যে এটা হচ্ছে ওআরএস, তো এটা হচ্ছে জলে গুলিয়ে খাওয়াতে বলেছে। আর এর মধ্যে আরও 2-3টে ওষুধ দিয়েছে, বমির ওষুধ দিয়েছে, আর একটা কিসের ওষুধ যেন দিয়েছে। আর গ্যাসের ওষুধ আর জ্বরের ওষুধটা সকালে আমি মেজদাকে দিয়ে আনিয়েছিলাম। আর এখানে নিয়ে এসেছি ঢ্যাঁড়স। তো এখানে কতটুকু ঢ্যাঁড়স আছে মনে নেই, আমি ওজন কোনোটাই কিছু বলতে পারবো না। আর এখানে রয়েছে হচ্ছে পটল। পটলগুলো এতটাই সুন্দর, মানে এতটাই টাটকা, তোমরা দেখেই বুঝতে পারছো। ফুলও রয়েছে পটলের সাথে, পটলের ফুল। আর এই যে পাস্তা, একরকম তো খেলাম আগের সপ্তাহে, তাই এই সপ্তাহে ভাবলাম একটু অন্যরকম পাস্তা খাই, তার জন্য এইগুলো নিয়ে এসেছি। আর এখানে নিয়েছি দেখো শশা। তো আগের দিনের আর একটা শশা ফ্রিজে রয়েছে, ওটা কিন্তু খাওয়াই হচ্ছে না। তো তারপরে আবারও শশা নিয়ে আসলাম, কারণ এই গরমে ভাতের সঙ্গে শশা না থাকলে ভালোই লাগবে না, তার জন্য কিনেই নিয়ে চলে আসলাম শশা। আর নিয়ে এসে হচ্ছে একটুখানি মিষ্টি কুমড়ো, বাড়িতে অনেক পুঁই শাক হয়েছে, তাই ভাবলাম মিষ্টি কুমড়ো দিয়ে একটু পুঁই শাকের তরকারি করবো। কালকে করব না, দেখি কবে করি। তো এনে তো রাখলাম। আর এখানে রয়েছে একটু আদা আর রসুন। আর আদা রসুনটা আনার কারণও তোমাদেরকে বলছি। আদাটা তো লাগেই, আর রসুনটা আনার কারণ যেই মাছ এনেছি, রিঠে মাছ এনেছি, সেটা হচ্ছে রসুন ছাড়া তো একদমই ভালো লাগবে না। আর এমনি আদা জিরে দিয়েও খাওয়া যায়, কিন্তু রসুন দিয়ে ভালো লাগে, মানে পেঁয়াজ রসুন দিয়ে করলেই কিন্তু বেশ মাংসের মতো একটু ভালোই লাগে খেতে। তো এই যে মাছটা, তো মাছটা কিন্তু আমি ধুয়ে তারপরে একবারে ফ্রিজে রাখবো, না ধুয়ে রাখবো না, কারণ যেদিন শরীর প্রচণ্ড খারাপ লাগে সেদিনই না ধুয়ে রাখি, তাছাড়া আমি মাছ ধুয়েই রাখি, তোমরা তো দেখোই ভিডিওতে। তো এই হচ্ছে এই সপ্তাহের বাজার, দেখেছো? আর টুকটাক যা লাগবে বাড়ির পর থেকে নিয়ে নেব। তো এখন এই যে এদিকে ভাত বসাতে চলে আসলাম, মাছটা ধুয়ে ঘরে রেখে আসলাম, ফ্রিজে ঢোকাবো। আর এদিকে আলু সেদ্ধ আর ঢেঁড়স সেদ্ধ দিয়ে ভাতটা বসিয়ে দিলাম, রাতের এইটাই খাওয়ার হবে আজকে। তো এদিকে এবার চলে আসলাম ফ্রিজে, মাছ, এই যে মাছটা রেখে দিলাম ফ্রিজে, ডিপ ফ্রিজে রাখলাম মাছটা। আর এদিকে হচ্ছে এই যে এই ফ্রিজে সব সবজিগুলো প্যাকেটে হচ্ছে ভরে ফ্রিজের মধ্যে রেখে দিচ্ছি। আর ফ্রিজটা না কেমন যেন মানে সব কিছুই খোলা খোলা হয়ে গেছে, আমি সেটিং করতে পারছি না। দেখি কাউকে বলতে হবে, সেটিং করে দিতে হবে, মানে দেওয়ার জন্য, মানে যারা আর কি পারে আর কি, আমি এসব সেটিং করতে পারি না। তো যারা পারে তাদেরকে বলতে হবে একটু সেটিং করে দিতে। তো সব সবজিগুলো দেখো আমি এখন প্যাকেটে করে রেখে দিলাম। আর এই যে সবজি রাখার এই যে উপরেরটা দেখেছো নড়ে গেছে, এইটাও একটু সেটিং করে দিতে বলতে হবে। তো সবই এখন রেখে দিলাম ফ্রিজে সবজিগুলো। তো তারপরে রাতে খাওয়া দাওয়া করে নিয়েছি। ভেবেছিলাম মেয়ে মনে হয় খাবে না, তো দেখি 2-3 গাল নিয়েছে মেয়ে, তো বেশ ভালো লাগলো মনটাও। তো এইদিকে আমি এখন দুধ খাচ্ছি, তোমাদের দাদাভাই এই যে শুয়ে রয়েছে, ওকেও দেবো। তো সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে, দুধ টুধ খাওয়া হয়ে গেছে, এখন দেখো বসে আছি। বসে আছি বলতে ঘুমাবো, নিচেই যেহেতু বিছানা হয়েছে নিচেই শুয়ে পড়লাম। আর এদিকে এই যে ফ্যান চলছে, শুয়ে পড়বো আর কি, সব ভুলভাল হয়ে যাচ্ছে। আর এই যে মেয়ে এখানে ফোন দেখছে, তো মেয়ের শরীরটা এখন একটু ভালো লাগছে, ওকে আমি জিজ্ঞাসা করছি মা তোমার শরীরটা এখন ভালো আছে, বলছে হ্যাঁ। তারপরে একটা হাম্পি দিয়ে দিল। তো চলো বন্ধুরা, আর বেশি কথা বলবো না, ভিডিওটা যেখানেই শেষ করছি। তো আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও, তোমাদের কমেন্ট করতে আমার খুব ভালো লাগে। তো চলো সবাইকে টাটা, গুড নাইট।